আজকের AEW ডায়নামাইট শুরু হয় একটা ম্যাচ দিয়ে, যেখানে ডেথ রাইডার্সের মধ্য থেকে জন মক্সলি এবং প্যাক ছিল, অন্যদিকে ওয়ারেন্স ক্যাসিডি এবং জে হোয়াইট ছিল। এই ম্যাচটার ঘটনা মূলত শুরু হয় গত সপ্তাহ থেকে, যেখানে জে হোয়াইট এবং প্যাকের মধ্যে একটা ম্যাচে ডেথ রাইডার্স এসে তাদেরকে অ্যাটাক করে এবং পরবর্তীতে অরেঞ্জ ক্যাসিডি তাদেরকে সেভ করে। এই ম্যাচটা অনেকটা ব্রুটাল ম্যাচ হয়, সেখানে অনেকগুলো হার্ডকোর মুভ ইউজ করা হয়। রিংয়ের বাইরে উটা এবং মারিনা শাফির ছিল, তারা ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে অরেঞ্জ ক্যাসিডি এবং জে হোয়াইটকে, তাদেরকে প্রতিহত করা হয় ভালোভাবেই। তো ম্যাচের শেষের দিকে দেখা যায় যে হ্যাংম্যান পেজ এসে জন মক্সলিকে অ্যাটাক করে এবং তাকে যখন অরেঞ্জ ক্যাসিডি থামাতে যায়, তিনি অরেঞ্জ ক্যাসিডিকেও অ্যাটাক করে। অরেঞ্জ ক্যাসিডি আবার ভুলবশত তার ওয়ারেন্স পাঞ্চ হ্যাংম্যান পেজকে দিতে গিয়ে জে হোয়াইটকে দিয়ে ফেলে এবং জে হোয়াইট তার ব্লেড লার্নার ফিনিশারটা অরেঞ্জ ক্যাসিডিকে দেয় এবং এই সুযোগে ডেথ রাইডার এসে তাদের তিনজনকে ভালো মতো উত্তম মাধ্যম দিয়ে চলে যায়। পরবর্তী দেখা যায় যে একটা ম্যাচ ফিক্স করা হয়েছে AEW ওয়ার্ল্ডস এন্ডে, যেখানে জন মক্সলি ভার্সেস অরেঞ্জ ক্যাসিডি ভার্সেস জে হোয়াইট ভার্সেস হ্যাংম্যান পেজ, এই চারজনে একটা ফ্যাটাল 4-ওয়ে ম্যাচ সেট করা হয় AEW ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। সেকেন্ড ম্যাচটা হয় উইল অসপ্রে এবং ক্লডিওর মধ্যে। এটা কন্টিনেন্টাল ক্লাসিকের গোল্ড লিগের একটা ম্যাচ। দুজনের পয়েন্ট মোটামুটি ভালো পর্যায়ে ছিল, স্পেশালি এখানে ক্লডিওর পয়েন্ট ছিল 6 এবং উইল অসপ্রের পয়েন্ট ছিল 3। তো ম্যাচটা মোটামুটি ভালোই হয়, তবে সত্যি বলতে আমি যতটা এক্সপেক্ট করছিলাম উইল অসপ্রে এবং ক্লডিওর কাছ থেকে, ততটা ভালো ম্যাচটা হয়নি। এখানে দুর্বলতাটা ক্লডিওর উপরে দেওয়া উচিত, কারণ তিনি হয়তো অতটা ভালো ম্যাচটা জমাতে পারেন নাই। তো ম্যাচটাতে দেখা যায় যে শেষমেশ রোল আপের মাধ্যমে ম্যাচ জিতে উইল অসপ্রে, কিন্তু ম্যাচ জেতার পরবর্তীতেও ক্লডিও তাকে অ্যাটাক করে তাকে তার ফিনিশার দেয় এবং তিনি যখন উইল অসপ্রেকে চেয়ার দিয়ে অ্যাটাক করতে যায়, তখন ডার্বি অ্যালান এসে ক্লডিওকে থামায় বা তাকে রিং থেকে বের করে দেয়। দেখানো হয় যে পরবর্তী সপ্তাহে ডার্বি অ্যালান ভার্সেস উইল অসপ্রে এই কন্টিনেন্টাল ক্লাসিকের একটা ম্যাচ হবে। দুজনের দিকে তাকিয়ে থাকে এবং ডার্বি অ্যালান রিং থেকে চলে যায়। তৃতীয় ম্যাচে অ্যাডাম কোল ভার্সেস কাইলো রয়েলের ম্যাচ সেট হয়। আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে একটা ব্যাটল রয়্যাল হয়, সেখানে অ্যাডাম কোল এবং কাইলো রয়েলি দুজন জেতে এবং ঠিক করা হয় যে দুজনের মধ্যে যিনি জিতবেন তিনি ওয়ার্ল্ডস এন্ডে MJF এর সাথে ম্যাচ খেলবেন। তো দেখা যায় যে ম্যাচটা মোটামুটি ভালো চলছিল, মোটামুটি বলতে এই সবচেয়ে ভালো ম্যাচ ছিল এইটা। কিন্তু এখানে কাইলো রয়েলি অ্যাডাম কোলের বারবার মুভগুলো কাউন্টার করে ফেলতেছিল, কারণ তিনি জানেন যে অ্যাডাম কোল কোন মুভ কখন ইউজ করে। এটা খুবই দেখার মতো একটা ব্যাপার ছিল। তাই ম্যাচের শেষ দিকে কাইলো রয়েলিকে রোল আপের মাধ্যমে জিতে যায় অ্যাডাম কোল। তবে ম্যাচের শেষের দিকে MJF এসে তাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু অ্যাডাম কোল তাকে একটা সুপার কিক দিয়ে রিং থেকে বের করে দেয়। ম্যাচের শেষে দেখা যায় যে কাইলো রয়েলি একটু অভিমানী হয়ে চলে গেছে, কারণ অ্যাডাম কোল তাকে হ্যান্ডশেক করতে বলে তিনি হ্যান্ডশেক না করে চলে যায়। জানেন এখন কাইলো রয়েলি তিনি হিল টার্ন করবেন কিনা, যদি হিল টার্নও করেন তাহলে ততটা খারাপও হবে না। 4 নম্বর ম্যাচে দেখা যায় যে রিকোশেট এবং ব্রুরি কিং কন্টিনেন্টাল ক্লাসিকের একটা ম্যাচে জন্য প্রিপারেশন নিচ্ছে। ম্যাচটা শুরু হয়, ম্যাচটা শুরু হওয়ার পরবর্তী দেখা যায় যে ব্রুরি কিং মাঝে মাঝে তার শক্তি দেখালেও পুরো ম্যাচটা মোটামুটি রিকোশেটের কন্ট্রোলে ছিল। তিনি বিভিন্ন মুভ ইউজ করেন, বিভিন্ন এনার্জেটিক মুভমেন্ট সেখানে দেখা যায় এবং ম্যাচের শেষ পর্যায়ে তার যে নতুন ফিনিশার স্পিরিট কাট, এটা দিয়ে তিনি ব্রুরি কিংকে হারিয়ে দেন। ম্যাচ জেতার পরে দর্শকরা রিকোশেটকে বু দিতে থাকে, কারণ তিনি অনেক ওভাররেটেড হয়ে গেছেন। তাকে যখন AEW-তে আনা হয় তাকে অনেক বেশি কিছু দেওয়া হচ্ছে বা তিনি অনেক রেসলারকে হারিয়ে দিয়েছেন খুব ইজিলি। এটা দেখাটা অনেকটা অকওয়ার্ড ফিল হয়, স্পেশালি তিনি একটা মিডল ওয়েট রেসলার হয়ে একটা হেভি ওয়েট রেসলার ব্রুরি কিংয়ের মতো একটা রেসলারকে সহজে হারিয়ে দেয়, এটা অতটা ভালো দেখায় না আর কি। তবে তিনি এখানে 3টা পয়েন্ট বেশি পেয়ে গেলেন। এর পরবর্তীতে ওমেন্স সেগমেন্ট হয় এবং ওমেনদের একটা ম্যাচও হয়, যেটা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না। আমরা আমাদের হাইলাইটস এবং রিভিউতে ওমেনদের ম্যাচ নিয়ে কথা বলেন, আপনারা অনেকে হয়তো জানেন। এটা ছিল মোটামুটি আজকের AEW ম্যাচগুলো আমি রিক্যাপ এবং হাইলাইট করার চেষ্টা করলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।